তুমি তো সারতা। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক এই জন্য বারবার পিছন ফিরে তোমার দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, বান্দা আয়, ও বান্দা আয় আয়। আল্লাহর বান্দা দুইজন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দ্বয়ের নেক এবং গুনাহ ওজন দিবেন। ওজন দেওয়ার পর দেখবেন বান্দাদের গুনাহের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, নেকের পাল্লা একেবারে হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাক দিবেন, এ জাহান্নামের দারোগা জলদি করে যা, আমার জাহান্নামের আগুনে জ্বলা সেই দগ্ধ শিকল, একেবারে লাল টকটকে শিকল নিয়ে আয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার ফেরেশতা যা, জলদি করে জাহান্নামের আগুনে পোড়া শিকল নিয়ে এসে আমার এই বান্দা বান্দির হাতে পায়ে বেড়ি লাগা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে বেড়ি নিয়ে আসবেন। ওই জাহান্নামী গোলামের হাতের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামী গোলামের পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারে জলদি করে টেনে গেছে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি, কিন্তু ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবে না। একেবারে জাহান্নামের শিকল লাগানো ওই দুই গোলামকে টেনে হেসড়ে হেসকাতে হেসকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর এই দুই বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হবে। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহর নবী বলেন, এই দুইজন বান্দা জাহান্নামের দিকে যাবে, দুইজনের ভিতর থেকে একজন পিছন ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হবে, আর একজন বান্দা সামনের দিকে এক কদম দু কদম করে এগোবে, আর পিছন ফিরে ফিরে আল্লাহর দিকে বারবার চাবে। আরেকজন বান্দা একটিবারের জন্য আল্লাহর দিকে ফিরে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখবেন। আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখতে পাবেন, আল্লাহ বলবেন, ফেরেশতারে থাম, আর সামনের দিকে বাড়িস না, সামনের দিকে কদম ফালাস না। আল্লাহর ফেরেশতারা থামিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক কেন তুমি থামতে বললা বলো। আল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে আমার এই দুই বান্দাকে আবার আমার দিকে নিয়ে আয়। আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে ঈমান কত বড় দামি দৌলত একটুখানি চিন্তা করে দেখো রে মুসলমানের দল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন, আয় আয় জলদি করে নিয়ে আয়। আমার যেই দুই বান্দাকে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম আরেকটা আবার নিয়ে আয় না। সঙ্গে সঙ্গে জাহান্নামের দারোগারা আবার আল্লাহর সামনে হাজির করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাদের কি হয়েছে বলো তো। আল্লাহর বান্দারা বলবেন, মালিক কই না তো, আমাদের কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই বান্দার এক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমাদের দুইজনকে একই সাথে তো জাহান্নামের ফয়সালা দিলাম, একই সঙ্গে তোমার বান্দা তোমাদের দুইজনের হাতে পায়ে জাহান্নামের বেড়ি পড়ানো হলো, একই সঙ্গে তো ফেরেশতারা তোমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু দুইজনের ভিতরে তোমার একটা অবস্থান আমি লক্ষ্য করলাম। আল্লাহর বান্দা বলবেন, মালিক কি আমার অবস্থান লক্ষ্য করেছো। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ বলবেন, বান্দারে দুইজনকে
একই সময়ে জাহান্নামের ঘোষণা দিলাম, তোমরা জাহান্নামের দিকে যাবে তো যাও, দুইজনে যাচ্ছ যাও। এই বান্দা তো পিছন ফিরে একটা বারের জন্য আমার দিকে তাকিয়ে দেখলো না। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, তুমি যখন যাচ্ছিলে বারবার কেন পিছন ফিরে ফিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাচ্ছিলে বল? আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আমি বারবার পিছন ফিরে তাকাইছি কেন, তুমি কি জানো? আল্লাহ বলবেন, বান্দা বলো না কেন বারবার পিছন ফিরে তাকাইতেছিলাম? আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, মালিক রে, যে গোটা জিন্দেগি ভর নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু দুনিয়ার জিন্দেগির থেকে আমি জানতাম তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো সত্তার। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক এই জন্য বারবার পিছন ফিরে তোমার দিকে তাকাই, তোমার কুদরতি রহমতের দরিয়ায় যদি একবার জোশ মেরে যায়, বারবার আশা আশায় পিছন ফিরে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কথা শুনে বলবেন, বান্দারে আমার রহমতের উপর তোর এত অগাধ বিশ্বাস। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর ময়দান। ওই কঠিন কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর! ও আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন ওই কঠিন কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর ময়দান। সেই কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার আধ হাত কিংবা এক হাত মাথার উপরে উঠায় দিবে। আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য রে, দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দা বান্দির খেদমত করার জন্য 9,30,00,000 মাইল দূরের থেকে তুমি তোমার উল্টা পিঠ দিয়ে আমার বান্দা বান্দিকে তা দিয়ে দিয়ে বড় খেদমত করছিলে সূর্য। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমার নাফরমান বান্দা আর বান্দিদেরকে, এই নাফরমানগণকে আযাব দেওয়ার জন্য এত দূরের থেকে তা দিলে চলবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, ওরে সূর্য শোন, আর দূরের থেকে তা দিস না, আধ হাত কিংবা এক হাত মাথার উপরে উঠে যা। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করতে দেরি হবে, কিন্তু সূর্য অর্ডার ফলো করতে দেরি করবে না। কারণ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি আল্লাহর কথা মতো নিজেদের সমস্ত কিছু পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সূর্য চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চন্দ্র চলেছে, তারকাপুঞ্জ চলেছে, দিন চলেছে, রাত চলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে খুঁজিবে তাহারা, রাত্রি পারে না ভিজাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আমার আল্লাহকে ডরিয়া। সেই কঠিন কিয়ামতের ময়দানে যখনই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন,
নবী বলেছেন সঙ্গে সঙ্গে সূর্য আধ হাত মাথার উপরে উঠে নাফরমান বেঈমানদেরকে এমন তা মারবেন, ওই সূর্যের তায়ের কারণে গোটা কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। প্রত্যেকটা নাফরমানের পায়ের তলা ফসকে ফসকে একেবারে ফসকা পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র এতটুকু নয়, সূর্যের তায়ের কারণে আল্লাহর নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন একটা মুহূর্ত চলে আসবে মাথার তালু টাস টাস করে ফেটে ফেটে মাথার মগজগুলো গলে গলে নাফরমান বেঈমানদের এই মাথার মগজগুলো শরীর বেয়ে বেয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত স্পর্শ করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার রহমতের উপর তোর এত আত্মবিশ্বাস। আল্লাহর বান্দা বলবেন, মালিক হ্যাঁ আমার আত্মবিশ্বাস, এত বিশ্বাস। বারবার আমার মনটা বলছিল এই যে আমি আমার মালিকের দিকে তাকাই, এই যে বারবার ফিরে চাই, আমার দিলটা বারবার বলছিল না জানি আল্লাহ বুঝি এই মুহূর্তে আমারে ডাক দিয়ে মাফ করে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই আমার উপর এত আত্মবিশ্বাস রেখেছিস। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দারোয়ানকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী দারোগা জলদি করে আমার বান্দার হাতে পায়ের শিকল খুলে ফেলাই দে, হাতে পায়ে পরা শিকল গুলো খুলে দে, আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাস না, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। ও বান্দা যা, বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তার জান্নাতের পুরস্কারে বান্দাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা জান্নাতের দিকে চলে যাবে, দ্বিতীয় যেই বান্দা একটা বারের জন্য আল্লাহর দিকে ফিরে চায় নাই, শুনেন আল্লাহ যে পেরেশান থাকবেন যদি আপনি আমি নিম্নমানের হলেও ঈমান নামক দৌলতটুকু যদি অটুট থেকে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে যেতে পারি। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে দ্বিতীয় বান্দাকে ডাক দিবেন, আল্লাহ বলবেন, বান্দারে শোন, তুই তো সব কিছু শুনতে পারলি, আমার এই বান্দা বারবার ফিরে চাইছিল। ও বান্দা তোমার কাছে আমার প্রশ্ন হলো, দুইজন তো একই সঙ্গে জাহান্নামের দিকে যাও, আমার ওই বান্দা বারবার ফিরে চায়, কিন্তু আমি বারবার তাকিয়ে দেখলাম ও গোলাম তুমি তো একটা বারের জন্য আমি আল্লাহর দিকে ফিরে চাইলা না। এবার তোমার কাছ থেকে জানতে চাই কেন তুমি ফিরে চাও নাই? আল্লাহর বান্দা কি বলবেন? নবী বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক বুঝি নাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছিলাম। কোরআন দিয়েছিলে, যুগে যুগে নবী রাসূল পাঠায়া দিয়া সঠিক পথের সন্ধান দিয়েছিলে। ও মালিক তোমার কোরআন মুআফিক আমি আমার জীবন চালাইতে পারি নাই। তুমি তোমার হাবিবকে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের পথ দেখাবার জন্য প্রেরণ করেছিলে, তোমার হাবিবের কথাগুলো মানতে পারি নাই, তোমার একটা হুকুমও পালন করার যোগ্যতা আমার ভিতরে হয় নাই, এই জন্য মানতে পারি নাই। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, মালিক সব শেষে আর তো তোমার ফয়সালা দেওয়ার মতো কোনো অপশন তো আর খুঁজে পাওয়া যাবে না, সবার শেষে আমার জন্য একটা হুকুম করেছো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা বলবেন, ও মালিক
সব শেষে আমার জন্য একটা হুকুম করেছো, আমার জন্য জাহান্নামের হুকুম দিয়েছো। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, গোটা জিন্দেগি তোমার একটা হুকুমও পালন করতে পারি নাই, শেষ সময়ে যদি তোমার এই হুকুমটা আমি পালন না করি, তাহলে কেমনে করে আমি বলবো আমি তোমার গোলাম? শেষ হুকুমটা পালন করলাম, পালন করে আমি যে তোমার গোলাম, এই গোলামের পরিচয়টা তোমার সামনে উপস্থাপন করলাম, তোমাকে জানান দিলাম আমি তোমার একজন নগণ্য গোলাম। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার গোলাম, তুমি আমার গোলামির পরিচয় আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে দিলে। আল্লাহর নবী বলেন, শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যে পেরেশান থাকবেন, ওই বান্দা একবার পিছন ফিরে তাকায় নাই, আল্লাহর হুকুম মাথা পেতে নিয়েছে, জাহান্নামের দিকে বীর দর্পে কদম কদম করে অগ্রসর হচ্ছে। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করার কারণে আল্লাহর বান্দা তারা জবাব দিলেন। কিয়ামতের ময়দানে নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন যে, বান্দা, তুমি আমার গোলামির পরিচয় দিলে, তুমি যে আমার গোলাম, এই গোলামির পরিচয় শেষ সময়ে দিয়ে এই গোলামির একটা দৃষ্টান্ত উপস্থাপন করলে, আল্লাহর নবী বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে যা, সর্বশেষ আমার হুকুম পালন করেছিস, তোর ভিতরে ঈমান নামক দৌলত, নিম্নমানের ঈমানটুকুন আছে, এই ঈমানটুকুন